নমস্কার। কখনো ভেবে দেখেছেন আমরা কেন আমাদের জীবনের সমস্যাগুলো নিয়ে এত বেশি কথা বলি? একটা গান আছে না, কাকে শোনাবো কে শুনবে তাই চুপ থাকি, পাছে আপন কেউ রুষ্ট না হয় তাই চুপ থাকি। আমাদের জীবনে শারীরিক, মানসিক বা অর্থনৈতিক কোনো না কোনো সমস্যা থাকবেই, কিন্তু আমরা কি করি? আমরা ফোন হাতে নিয়ে বসে পড়ি আর সবাইকে নিজের কষ্টের কথা শোনাতে থাকি। বন্ধুরা, আপনি যখন সারাক্ষণ নিজের সমস্যা নিয়ে অভিযোগ করেন, তখন আপনার চারপাশে একটি নেতিবাচক আবহ বা নেগেটিভ অরা তৈরি হয়। ধীরে ধীরে মানুষ আপনার থেকে দূরে সরে যেতে থাকে, কারণ কেউ সারাক্ষণ নেতিবাচক কথা শুনতে পছন্দ করে না। আপনার প্রথম শিক্ষা হল অভিযোগ করা বন্ধ করুন, কারণ সমস্যা আপনার জীবনে এসেছে আপনাকে কিছু শেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য নয়। এবার আসুন বাস্তবতার একটি চরম সত্যি কথায়। ধরুন একটি ছেলে ধীরে ধীরে বড় হচ্ছে, তার বয়স বাড়ছে, কিন্তু সে এখনও আর্থিকভাবে স্বাবলম্বী নয়। দেখবেন পরিবারের চেনা ভালোবাসার রূপটা ধীরে ধীরে বদলাতে শুরু করে। বাবার স্নেহের দৃষ্টি বদলে গিয়ে সেখানে হয়তো হতাশা বা রাগের ছায়া পড়ে। এই পরিস্থিতিটা জীবনের একটা অনেক বড় লেসন বা শিক্ষা। অনেকেই এই পরিস্থিতিতে ভেঙে পড়েন বা পরিবারের ওপর রাগ করেন। তারা বলেন, আমার বাবা মা এমন, এরা শুধু টাকা চেনে, টাকা না দিলে ভালোবাসে না। কিন্তু যে ব্যক্তি এই পরিস্থিতি থেকে শিক্ষা নেয়, সে বোঝে যে এটাই সমাজের নিয়ম। আপনি যদি এই বাস্তবতা মেনে নেন, তবে আপনি অভিযোগ না করে কাজে মন দেবেন এবং টাকা উপার্জন করবেন। আর যে শিখবে না, সে আগামী ৫-১০ বছর শুধু অভিযোগই করে যাবে। তাই বাস্তবতা মেনে নিয়ে দ্রুত শিক্ষা নিন এবং সামনে এগিয়ে যান। ব্রুস লির এই কথাটা একবার গভীরভাবে ভেবে দেখুন। আপনার জীবনে আসা যে কোনো কষ্ট বা ধোঁকা, সেটা ভালোবাসায় হোক বা বিশ্বাসে, অকারণে আসে না। ধরুন আপনার কাছে যখন প্রচুর টাকা ছিল, তখন সবাই আপনাকে ভালোবাসত। টাকা শেষ তো মানুষও উধাও। এমনকি ভালোবাসার মানুষটিও হয়তো ছেড়ে চলে গেল। আপনি কি বসে বসে কাঁদবেন আর বলবেন, ও আমার সাথে ধোঁকা দিল কেন? না, আপনাকে শিক্ষা নিতে হবে যে ওই মানুষটি হয়তো আপনাকে নয়, আপনার অবস্থান বা টাকাকে ভালোবাসত। এই শিক্ষাটা যেদিন আপনি মন থেকে গ্রহণ করবেন, সেদিনই আপনার বুকের ওই কষ্টটা চিরতরে দূর হয়ে যাবে। আর যদি শিক্ষা না নেন, তবে আজীবন ওই কষ্টের মধ্যেই আটকে থাকবেন। আপনারা অনেকেই সূর্যবংশম সিনেমাটি দেখেছেন। সেখানে অমিতাভ বচ্চনের হীরা ঠাকুর চরিত্রটির কথা মনে আছে? হীরা ঠাকুর খুব বেশি শিক্ষিত ছিলেন না। নিজের বাড়িতেই তাকে কর্মচারীদের মতো রাখা হতো। পরিবারের ছবিতে তাকে ডাকা হতো না। কিন্তু হীরা ঠাকুর কি পরিবারের নামে অভিযোগ করেছিলেন? না, তিনি পরিস্থিতিটা মেনে নিয়েছিলেন। তিনি বুঝেছিলেন যেহেতু তার তেমন কোনো যোগ্যতা নেই, তাই এই বাড়িতে তার অবস্থান এরকমই। তিনি এই শিক্ষাটা খুব দ্রুত গ্রহণ করেছিলেন এবং নীরবে পরিশ্রম করেছিলেন। প্রকৃতি বা ঈশ্বর ঠিক এমন মানুষদেরই সাহায্য করে, যারা পরিস্থিতি মেনে নিয়ে নিজের কর্ম করে যায়। পরবর্তীতে যখন তিনি অনেক বড় এবং সফল মানুষ হলেন, তখনও কিন্তু তার মনে কোনো রাগ বা ক্ষোভ ছিল না। এমনকি যে মেয়েটি তাকে বিয়ের আগে ফিরিয়ে দিয়েছিল, তাকেও তিনি সাহায্য করেছিলেন। কারণ তিনি জানতেন একটা সময় ছিল যখন তার কিছুই ছিল না, তাই অবহেলা পাওয়াটাই স্বাভাবিক ছিল। এই মেনে নেওয়ার ক্ষমতাই তাকে সফল করেছিল। সম্পর্কের ক্ষেত্রেও আমাদের অনেক কিছু শেখার আছে। প্রেমের শুরুতে দুজন মানুষ একে অপরের জন্য পাগল থাকে। ৩০০ কিলোমিটার দূর থেকেও ছুটে আসে শুধু একটু দেখার জন্য। কিন্তু বিয়ের পর ৩ কিলোমিটার দূরে কোথাও যাওয়ার কথা বললেও স্বামী বা স্ত্রী হয়তো বলে, আমার খুব কাজ, তুমি একাই চলে যাও।
অনেকেই এই স্বাভাবিক পরিবর্তনটা মেনে নিতে পারেন না। তারা অভিযোগ করেন, তুমি বদলে গেছো, আগের মতো আর ভালোবাসো না। কিন্তু জীবনে শিক্ষা হলো, যেটা পাওয়া যায় না সেটার প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে। যখন দুজন মানুষ এক হয়ে যায়, তখন জীবন তার স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করে। কাজের চাপ বাড়ে, দায়িত্ব বাড়ে। এই বাস্তবতাটা যে বুঝতে পারে তার সম্পর্কে কখনো অশান্তি হয় না। আর যে বুঝতে পারে না, সে আজীবন আগে এমন ছিলে, এখন এমন হয়েছ, এই ভেবেই কষ্ট পায়। বন্ধুরা, কারো জন্য নিজের জীবন শেষ করে দেওয়ার মতো বোকামি কখনো করবেন না। আপনি হয়তো কষ্টে জীবন শেষ করে দিলেন, আর যার জন্য করলেন সে হয়তো কদিন পর অন্যের সাথে সুখে সংসার করছে। তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন, জীবনে যাই ঘটুক কাউকে দোষারোপ করবেন না। নিজের সমস্যার কথা হাটে বাজারে বলে বেড়াবেন না। নিজেকে প্রশ্ন করুন, এই পরিস্থিতি আমাকে কি শেখাতে চাইছে। শিক্ষা নিন, নিজেকে উন্নত করুন এবং হাসি মুখে সামনে এগিয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় জীবনের কাছ থেকে নতুন কিছু শেখার জন্য প্রস্তুত থাকবেন। ধন্যবাদ।